অসিলোস্কোপ অফ দেখো তোমরা দেখো ভালো করে। তো সার্কিটে আমি লাগানো নাই, আমি আরেকবার করে দেখাই। এই ডিভাইসটার নাম হচ্ছে অসিলোস্কোপ। অর্থাৎ আমরা এটা ইউজ করি কোনো একটা সিগন্যালকে ভিজুয়ালাইজ করার জন্য। সেটা সাইন ওয়েভ হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে, শর্টউথ ওয়েভ হতে পারে, যেটাই হোক না কেন তোমার সার্কিটে যে আউটপুট দেবে সেটা এখানে সে দেখাবে। এই দিকটা হচ্ছে টাইম, এদিকটা হচ্ছে টাইম, আর এদিকটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক, যেটা আমরা মেজার করছি ভোল্টেজ, তাহলে আমাদেরকে ডেফিনেটলি সেটা ভোল্টেজই করতে হবে। এখন দেখো এখানে তিনটা সেকশন আছে, কয়েকটা। একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে নিচে লেখা রয়েছে চ্যানেল 1, CH1 চ্যানেল 1, এটা হচ্ছে চ্যানেল 2। তো যেহেতু আমরা প্রবটা, এটার নাম হচ্ছে প্রব, এটার নাম হচ্ছে প্রব। এর প্রবের এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু আমরা চ্যানেল 1, তার মানে আমরা এই ঘরে যাবই না, কারণ যেহেতু আমরা এই বক্সের মধ্যে বা এই ব্লকের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে যে ওয়েভটা উপরে বা নিচে, দেখো লেখা আছে ভার্টিক্যাল, তার মানে আমি ওই যে ওয়েভ ফর্মটা এখানে ডিসপ্লে হবে সেটা উপরে বা নিচে পজিশনিং করানোর জন্য আমরা এটাকে ইউজ করব। সামনে এইদিকে ঘোরালে উপরে উঠবে, আর বামের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সেটা নিচে নামবে। আচ্ছা, এটা হচ্ছে ভোল্টস পার ডিভিশন। ডিভিশন বলতে এখানে বোঝানো হচ্ছে পার স্কোয়ার। এই যেখানে স্কোয়ার যে ঘর দেখছো না, তার মধ্যে আবার 5 ভাগে ভাগ করা আছে। বুঝতে পেরেছো? মানে তার মানে বুঝতেই পারছো, এই 5কে এটাকে এক এক দ্বারা ভাগ করা হয়েছে দাগ দিয়ে, অর্থাৎ ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস দুই দিকেই। কিন্তু এখন প্রতি ঘরের আমরা এখান থেকে স্কেল নির্ধারণ করব, যে আসলে আমরা সর্বোচ্চ দেখো এখানে 5 ভোল্ট থেকে শুরু করে এখানে 2 মিলি ভোল্ট পর্যন্ত স্কেল আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, মানে আমরা তার মানে কি, আমার যে ওয়েভের যে অ্যাম্পলিটিউডটা, সেই অ্যাম্পলিটিউডটা সর্বোচ্চ 5 ভোল্ট, সর্বনিম্ন 2 মিলি ভোল্ট পর্যন্ত আমরা স্কেল ঠিক করতে পারবো। তার মানে 2 মিলি ভোল্ট মানে কি, প্রতি 1 স্কোয়ার সমান 2 মিলি ভোল্ট। যদি 5 ভোল্ট ধরি, প্রতি 1 স্কোয়ার সমান 5 ভোল্ট। যদি 1 স্কেল যদি আমরা 1 নিই, তাহলে প্রতি 1 স্কোয়ার সমান 1। তার মানে এটা কি, প্রতি 1 দাগ সমান, তার মানে কি 0.2 তখন ভোল্ট হবে। এটা তো বুঝতে পারছো? আচ্ছা, এইদিকে দেখো হরিজন্টাল পজিশন, অর্থাৎ ওয়েভটাকে আমরা ডানে বা বামে যে কোনো একটা পজিশনিং করানোর জন্য এইদিকে ঘোরাইলে ওয়েভটা এদিকে সরবে, আর এদিকে ঘোরাইলে ওয়েভটা এদিকে যাবে। অর্থাৎ আমার মেজারমেন্টের জন্য ওয়েভের পজিশনটাকে ঠিক করার জন্য আমরা এটা ইউজ করব। না, আর তারপরে এটা যে টাইম পার ডিভিশন, মানে এক ডিভিশন সমান কত সেকেন্ড বা মিলি সেকেন্ড, এটা আমরা ঠিক করব। এখন একটা দেখো 0.5 সেকেন্ড থেকে শুরু করে আমরা 50 মিলি সেকেন্ড পর্যন্ত স্কেল ঠিক করতে পারবো। তো স্বাভাবিকভাবে কি হয়, যদি আমার এখানে মানে টাইম যদি কমে, তাহলে ওয়েভটা কি হয়, ছোট হয়ে যাবে, মানে তত ছোট হবে। আর টাইম বাড়লে কি হবে, ওয়েভ লেন্থ বাড়বে। এটা তো স্বাভাবিক জিনিস আর কি। তো ঠিক এইটা আমরা আমাদের সুবিধা মতন আমরা এটা করে নেব। তো এই হচ্ছে অসিলোস্কোপের ফাংশনালিটি। তো কোশ্চেন হতে পারে, স্যার এই যে এইগুলো কি? তো এইগুলো আসলে অন্য মেজারমেন্টের কাজে ব্যবহার করা হয়। এখানে ট্রিগার, এটা দ্বারা কি করা হয়, অনেক সময় যদি তোমার ওয়েভটা লাফালাফি করে, মানে স্টেবল না হয়, তখন এই ট্রিগার মিনস এক্সটার্নাল একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হয়, করে ওটাকে স্টেবল করা হয়। তো সচরাচর এটা এই মুহূর্তে ব্যবহারের দরকারই নাই। বুঝতে পারলাম? আর এই যেখানে কাপলিং, এই কাপলিংটা বাই ডিফল্ট তোমরা এসি কাপলিং এ রাখবা। যেমন ধরো আমি অন করি, দেখো আর এই যে এখানে আছে দেখো ইন্টেন্সিটি মানে এই যে তুমি যে ওয়েভটা পাচ্ছ, এটাকে তুমি ইচ্ছা করলে মোটা করতে পারবা, ইচ্ছা করলে তুমি আরো কমাইয়ে এটাকে চিকন করে নিতে পারবা। তাহলে এই দাগগুলো কতটুকু যাচ্ছে এক্সাক্ট মেজারমেন্ট করাটা একটু সুবিধা হবে। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যেটা তোমার ভিজুয়ালাইজ করার সুবিধার্থে তুমি এইভাবে করে নিতে পারো। যেমন দেখো এই দাগের থেকে একটু বেশি গেছে, তার মানে ওটারও তো একটা ভ্যালু আছে। হয়তো আমরা ওটা কনসিডারেশন এখানে নিচ্ছি না, যার কারণে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এবং মেজার ভ্যালুর মধ্যে পার্থক্য আসতেছে। এ দেখো এখানে এসি কাপলিং করাই আছে। সোর্স কি, চ্যানেল 1। এটা দিয়ে তুমি এইভাবে চ্যানেল 2 করতে পারবা, যেহেতু তুমি চ্যানেল 1 থেকে নিচ্ছ সিগন্যালটা, তাহলে চ্যানেল 1। এসি ডিসি কাপলিং আছে, হ্যাঁ, আর মোড অটোতে রেখে দেবা তোমরা বাই ডিফল্ট। বুঝতে পেরেছো? তো এটা তার আগে হচ্ছে যে অসিলোস্কোপ অন করার সাথে সাথেই
তোমাকে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে এখানে এই লেখা রয়েছে ক্যাল। হ্যাঁ, ক্যাল মানে ক্যালিব্রেশন, অর্থাৎ এই যন্ত্রটা প্রপারলি ফাংশনিং করতেছে কিনা বা ঠিক আছে কিনা এটা চেক করার উপায়। সেটা হচ্ছে দেখো এই ক্যাল এই লেখা আছে 2 ভোল্ট পিক টু পিক, তার মানে এখানে স্কোয়ার ওয়েভ হবে আউটপুটে, এবং সেই স্কোয়ার ওয়েভ হচ্ছে পিক টু পিক হবে 2 ভোল্ট। যেমন আমরা এখানে লাগাই, দেখো এই পজিটিভটা লাগাইতে হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে যদি লাগাই দিই, আমি দেখতে পাচ্ছি না তো মাঝে আমি নিজেই দেখতে পাচ্ছি। এই দেখো এটা স্কোয়ার ওয়েভ, অর্থাৎ স্কোয়ার ওয়েভ পিক টু পিক। দেখো তো কয় ঘর গেছে, পজিশন 2 ভোল্ট ঘর গেছে না, 2 ঘর, তার মানে পিক টু পিক 2 ঘর, তার মানে এই অসিলোস্কোপটা ওকে আছে, তার মানে কোনো ফল্ট নাই এখানে। এই যে 1 ভোল্ট নিয়েছে এখানে, দেখো এই দেখো 1 ভোল্ট, যদি তুমি 2 ভোল্ট দাও তাহলে 1 ঘর হবে, 1 ঘর হয়ে গেল, ঠিক আছে। মাঝে অলওয়েজ 2 ভোল্টে থাকবে। আর এই দেখো 0.5 ভোল্ট নেওয়া মানে তখন কত হবে, 4 মানে বুঝতে পেরেছো, পিক টু পিক তখন 4 ঘর। এটা পিক টু পিক মানেটা কি, একদম নিচে থেকে শুরু করে উপরে টপ পর্যন্ত। এখন যেহেতু আমরা হাফ ওয়েভ করতেছি তখন তুমি শুধুমাত্র একটা মানে ভ্যালি আর একটা পিক পাচ্ছ, কিন্তু যখন ফুল ওয়েভ করবো তখন তো আমরা কি দুটোই পেয়ে যাবো। যেমন আমরা এখানে ট্রান্সফরমারে লাগাইছি, যেমন দেখো আমরা এখানে যদি এই ট্রান্সফরমারে লাগাই, অর্থাৎ রেকটিফায়ারের আগে এখানে যদি লাগাই, সাইন ওয়েভ ভোল্টেজ বাড়ায় দিতে হবে। দেখছো মানে এটা এখন 5 ভোল্ট দিছি, আমি যদি এটাকে 2 ভোল্ট দিই তাহলে আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো 5 ভোল্টের বেশি তো নেওয়া যাচ্ছে না। এটা থেকে আমরা দেখতেছি ট্রান্সফরমার ঠিক আছে, মানে ট্রান্সফরমার ঠিক না, এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কতটুকু ভোল্ট আমরা এখানে মাপিছি না। তো এটা এখন দেখো ভি পিক টু পিক কত পেলাম, 8টা ঘর অলমোস্ট আর কি ধরো 8 ঘরই আছে। জি 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে 40। মানে আমি পিক টু পিক ভি পিক টু পিক 40 বানাম। তাহলে এবার কি করতে হবে, এই ভি পিক টু পিক থেকে যদি আমি এখন ইয়ে বের করতে চাই, মানে তোমার আরএমএস ভ্যালু বের করতে চাই, তাই না। তো আরএমএস ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 6.257, তাই না। ভিএম, তো ভিএম করতে হলে কি করতে হবে, আমাকে এই ভি পিক টু পিককে √2 দ্বারা গুণ করতে হবে, বুঝতে পারলাম। হ্যাঁ, এটা করো একদম। এখান থেকে তুমি মানে এক কথা মিটার দিয়ে মেপে যেটা পেয়েছো তার মানে 14 ভোল্ট। এটা 40 14 হচ্ছে না। হ্যাঁ, তো তাহলে আমরা মিটার দিয়ে মেপে কত পেয়েছিলাম, 14। কারণ মিটারে আমরা যেটা মেপে পাই সেটা অলওয়েজ আরএমএস ভ্যালু, সেটা অলওয়েজ আরএমএস ভ্যালু। কত আসছে, 14 একদম বড় হচ্ছে। ইয়ে হলো কেন, আরএমএস বের করবা। জি স্যার। আরএমএস হচ্ছে কি, ভিএম আগে বের করে নাও, তারপরে তাকে √2 দিয়ে ইয়ে করে নাও। এটা কত আসতেছে, 56.56। আচ্ছা এই 56.56 কে এবার তুমি ইয়ে করো, হ্যাঁ ওই যে ওইটা ভাগ করো, ইয়ে দাও 0.385 করেছো, গুণ গুণ 21.77 স্যার প্রথমে তো 40 কে মেবি পাই দ্বারা ভাগ করতে হবে না, বিটিসি 21.77 আসছে। এটা হচ্ছে যেমন এখানে তুমি কত পেয়েছো, 20 না। হ্যাঁ,
20 ভোল্ট। হ্যাঁ তো 20 ভোল্ট যেটা সেটা হচ্ছে ভি পিক টু পিক, এটা হচ্ছে কিন্তু মিজার। তো এটাকে সিম্পলি যেহেতু তুমি ফুল ওয়েভ, তাহলে এটা তো স্বাভাবিকভাবে 20 ডবল কত হবে 40। 40 এবার 40 কে ওইটা গুণ করো, 40 গুণ 0.385, দেখো তো কত হয়। 15.4 হ্যাঁ, তো এটা ডবল হয়েছে না, জি স্যার এটা ডবল হয়েছে, মানে ওটা তো হাফ ওয়েভ আর এটা ফুল ওয়েভ, তাহলে এটা ডবল হয়েছে। তো জাস্ট আমি এটা দেখালাম, মানে তোমাদের এটা যে মেজার করতে হবে বিষয়টা কিন্তু এমন না, মানে জাস্ট আমি এখান থেকে দেখালাম যে সেকেন্ডারিতে তোমার ওয়েভ ফর্মটা কেমন আসে। এটা এটা আমাদের ল্যাবের প্র্যাকটিক্যালের পার্ট না। আচ্ছা, তারপরে আমি কি করবো, এভাবে সার্কিট লাগাবো। সার্কিট লাগাতে তো তোমরা জানো মনে হয়, তাই না? এদিকে হচ্ছে কলাম ওয়াইজ কানেকশন, আর এটা উপরেরটা হচ্ছে এদিকে রো ওয়াইজ কানেকশন। তো এটা হচ্ছে যেহেতু আমি ফরওয়ার্ড বায়াসে লাগাবো, তার মানে আমি ট্রান্সফরমারের পজিটিভ সেকেন্ডারিটা আমি পি টাইপের দিকে, আর তার সাথে একটা আমি রোধ নিয়ে নিলাম 2.2 কিলো ওহমের একটা লোড দিয়ে, তারপরে এটা দিলে 20 নিতে হবে, ওটা কোনো বিষয় না। এটা যে নিতেই হবে এমন না, এখানে কি করছে ভোল্টেজটাকে ডিভাইড করা হয়েছে, ভোল্টেজটাকে ডিভাইড, তার মানে এইটা রেসপেক্টে এটা 0 গ্রাউন্ড, তখন এটাকে গ্রাউন্ডে লাগাইতে হবে। লাগানোর পরে জাস্ট এটা ভেরি ইজি প্র্যাকটিক্যাল, মানে এইভাবে করে দিয়ে দাও, এটা হয়ে গেছে। এখন এসিকে এটাকে যে লেভেলে আছে, আগে এটাকে উপরে উঠাইয়ে এখানে একটা পয়েন্টে ঠিক করে নাও, নেওয়ার পরে এসিতে দিয়ে দাও কত ঘরে উঠলো, সেটাই হচ্ছে ভিডিসি মিজার। দেন তারপরে এসিতে দিয়ে দিলা, দেওয়ার পরে এবার পিক টু পিক নেবা, পিক টু পিক নিয়ে 0.385 দ্বারা গুণ করে দিলেই ভিআর আর এমএস পেয়ে গেল। তারপর দুটো রেশিও করলে রিপল ফ্যাক্টর ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে? এটা দাও, খেয়াল করো, ভিএসি মিজার পেয়েছে 14 ভোল্ট, তাহলে ভিএম হচ্ছে 19 ভোল্ট। তো 19 ভোল্ট কি হচ্ছে, ওই যে পিক টু পিক যেটা, ভিডিসি হচ্ছে 6 ভোল্ট। বুঝতে পারলা? ভিএসি মানে সেকেন্ডারি আউটপুট, যেটা সেকেন্ডারির আউটপুট। এখনো থিওরি পড়ো নাই তো, এই জন্য ক্লিয়ার হচ্ছে না বিষয়টা। তারপর ভিআর আর এম এস, তার মানে ভিএম যেটা হবে সেটার সাথে তাকে 0.385 0.385। এটা কিভাবে আসে আমি ওই যে ইকুয়েশন দিয়েছিলাম, ওই বইটা কপি করে দিয়ে ড্রাইভ করে দেখানো, তাই না? হ্যাঁ, ভিএম ভাগ 2, আর ওই মানে এক কথায় ভিডিসি এবং ভিআরএসির এর স্কোয়ার রুট যেটা ফেলবো, সেটা ক্যালকুলেশন করলে এটা আসে। তাহলে আমি এটা পেয়ে গেলাম, তাহলে রিপল ফ্যাক্টর বা রিপল ইয়েতে যেটা ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম? এখানে টেবিলটা ওই একইভাবে, যেমন 1 কিলো ওহম নিয়েছে, আমরা এখানে 2.2 নিয়েছি, তাহলে সমান দিতে হবে। ভিএসি 12 ভোল্ট নিয়েছে, তা আমরা এখানে 14 ভোল্ট পেলাম। তো এইভাবে ডেটা লিখতে হবে, ভিডিসি কত ভোল্ট হলো, ভিআর আরএমএস কত, ভিএম কত, তারপর ক্যালকুলেটর এবং মিজার। দেন তারপরে ওয়েবশেপটা সিম্পলি তুমি যেটা আউটপুটে পাচ্ছ, ইনপুট দিচ্ছ হচ্ছে ফুল সাইন ওয়েভ, ফুল ওয়েভ, আর এখানে পাচ্ছ হাফ ওয়েভ। তো এটা হচ্ছে হয়ে গেল। আর ফিল্টারেরটা আমরা একটু পরে দেখবো, ফিল্টার যেটা পড়িনি এখনো, এটা নিয়ে আমরা পরে দেখবো।